সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অধ্যায়ের বর্গের অনুসিদ্ধান্তের সূত্রের একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। যে গাণিতিক সমস্যাটা আমি 4টা ভিন্ন মেথডে দেখাইছি। সেই 4টা ভিন্ন মেথডের মধ্যে সবচেয়ে সহজ যে মেথডটা ছিল সেই মেথড দিয়েই আজকে আমাদের আলোচনা থাকবে। অর্থাৎ আমরা ওই মেথড দিয়ে যতগুলো অঙ্ক সলভ করতে পারবো সবগুলো গাণিতিক সমস্যা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো বোর্ডে আমরা একটা প্রশ্ন লিখছি। প্রশ্নে কি বলছে দেখো, x + 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। গত ক্লাসে আমরা এই টাইপের একটা প্রশ্ন দেখছি। আজকে আবার এই টাইপের একটা প্রশ্ন দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে কাকে এ ধরতেছি কাকে বি ধরতেছি এই বিষয়টা যেন তোমাদের মধ্যে খুবই ক্লিয়ারলি ধরা পড়ে এবং পরবর্তী কঠিন অঙ্কগুলোতে গিয়ে তোমার জন্য এ এবং বি চিনতে কোনো কষ্ট না হয়। আমি খুবই সহজ থেকে অ্যাডভান্স লেভেলে যাব। তবে গত ক্লাসে আমরা 4টা মেথড করলেও আজকে আমরা একটা মেথড দিয়ে এগিয়ে যাব এবং এই মেথড আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে এটা সব স্টুডেন্ট বুঝবে। যে স্টুডেন্ট সপ্তম এবং অষ্টম শ্রেণীতে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো নিয়ে একটু মানে খুব বেশি পড়ালেখা করে নাই, একটু পড়ালেখা করছে বা একটু মনোযোগ দিছে, সেসব স্টুডেন্টরা সবাই আজকের এই মেথডে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো প্রথমে আমরা দেখি যে এটা যে সূত্রের সাহায্যে সলভ করব সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে a² + b² এর অনুসিদ্ধান্ত। এবং a² + b² এর 3টে অনুসিদ্ধান্ত আছে। তার মধ্যে একটা হচ্ছে a + b² - 2ab। আমরা এই ম্যাথটাকে এই সূত্রের সাহায্যে সলভ করতে পারবো। তো আমরা স্টার্ট করতেছি। প্রথমে আমরা প্রশ্নে দেখলাম যে x + 1/x = 3 হলে বলছে, এর মানে হচ্ছে এই হোলের আগে যা দেওয়া আছে তা হচ্ছে আমাদেরকে দিছে। আমরা যদি অঙ্ক করতে গিয়ে কোথাও x + 1/x দেখতে পাই তার বদলে আমরা 3 লিখে দিতে পারবে। সেজন্য আমরা এটাকে বলবো যে দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে x + 1/x = 3। x + 1/x = 3 আমাদেরকে দেওয়া আছে। এবার আমরা মান নির্ণয় করব x² + 1/x² এর। তো যে রাশিটার মান নির্ণয় করতে বললো আমরা চাইলে সেটাকে লিখতে পারি প্রদত্ত রাশি x² + 1/x², এভাবে লিখতে পারি। আমরা যেহেতু এটা একটা রাশি, কারণ এখানে কোনো সমান চিহ্ন দেখতে পাচ্ছি না আমরা, তো আমরা বলতে পারি যে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে কমা দিয়ে লিখতে পারি। প্রদত্ত রাশি হচ্ছে x² + 1/x²। তো আমি এই x² + 1/x² এটাকে আমি এই a² + b² এর মতো করে ডিজাইন তৈরি করব। আর সেটা গত ক্লাসও আমরা দেখছিলাম, আজকে আবার দেখাবো। আমি এই x² কে x² লিখলাম, প্লাস 1/x² কে আমি লিখলাম 1/x² তো এটাকে 1/x² কিভাবে লিখতে পারলাম? কারণ হচ্ছে 1/x² এটাকে আমি চাইলে 1² লিখতে পারি, কারণ 1 এর উপর আমি যতই পাওয়ার দিই না কেন সেটা 1ই হয়। এর নিচে স্কোয়ার আছে, সেজন্য আমি এটাকে স্কোয়ার দিয়ে একই করার চেষ্টা করছি। যেহেতু ভাগের সম্পর্ক এবং দোনোজনেরই পাওয়ার একই, সেহেতু দুইবার পাওয়ার না লিখে, হরলবে দুইবার পাওয়ার না লিখে একবার ব্র্যাকেট দিয়ে একবারই পাওয়ারটা লিখে দেওয়া যায় এবং এটা দিয়ে দোনোজনের উপরেই পাওয়ারটা আছে বুঝায়। যে কারণে আমি 1/x² কে 1/x² লিখতে পারলাম। এখন 1 এটুকু তো লিখতে পারলাম, এটাকে আমি এভাবে জেনারেট করে লিখলাম। ওকে, এবারে এই সমান চিহ্ন বরাবর আমি সমান চিহ্নটা দিলাম। আমি যে ডিজাইনে করতেছি তুমি সেই ডিজাইনেই করবা। এটা অত্যন্ত চমৎকার একটা ডিজাইন, আমার কাছে এটা পছন্দ। আমার মনে হয় আমার স্টুডেন্টদের কাছ থেকেও এটা পছন্দ হবে। তো a² + b² একটু দেখো এখানের সাথে ওর ম্যাচটা কোথায়। এখানে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে a দেখা যাচ্ছে, আর আমার এখানে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে x দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে a যে ভূমিকা পালন করবে এখানে x সেই ভূমিকা পালন করবে। আবার এখানে দেখো প্লাসের পরে স্কোয়ার যদি বাদ দিই তাহলে b দেখা যাচ্ছে। তো আমার এখানে প্লাসের পরে স্কোয়ার যদি বাদ দিই তাহলে দেখা যাচ্ছে 1/x। ওকে, তো এখন চলো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন দেখো এখানে সূত্রের প্রথমে আমরা দেখলাম লিখলো কি a + b। এখন প্রশ্ন হচ্ছে a কেন লিখছে? এজন্যই a লিখছে কারণ এই সূত্র শুরু হওয়ার আগে যে অপশনটা ছিল সেটাতে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে a লেখা ছিল, অর্থাৎ প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যা লেখা ছিল তাই এখানে লিখছে। তো আমিও প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যা দেখা যাচ্ছে তাই আমি লিখব। তারপর প্লাস দিছে, আমরাও প্লাস দিলাম। এবার এখানে প্লাসের পরে b কেন দিল? কারণ
প্লাসের পরে এই জায়গায় প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বি, সেজন্য ওরা এখানে বি লিখলো। এখন আমার এখানে প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে আমি দেখতে পাচ্ছি 1/x, তো সেজন্য আমি 1/x লিখলাম। এবার দেখলাম a প্লাস বি লেখার পর একটা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিল, তো আমিও আর বাইরে যাবো কেন, আমিও ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। এবার দেখো মাইনাস একটা 2 দিল, এখানে কোথাও 2 ছিল না, কিন্তু এখানে -2 দেখা যাচ্ছে, যার মানে -2টা ফিক্সড, এটা দিতেই হবে, দিতেই হবে, এটা খানদানি সম্পত্তি। -2 রেখে দিলাম। এবার 2 এর সাথে আমরা দেখলাম আবার এ বি লেখা। এই এ বি কেন লেখা? কারণ প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এ ছিল, সেজন্য এ লিখছে, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে বি ছিল, সেজন্য বি লিখছে, এবং এই প্লাস কিন্তু এখানে লেখেনি। তো আমরাও ঠিক প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এক্স দেখাচ্ছে, সেই এক্স লিখবো, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে 1/x, সেই 1/x লিখবো, এবং মাঝখানে কোনো প্লাস চিহ্ন দিব না, কারণ এখানে এ আর বি এর মাঝখানে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন ছিল না, গুণ চিহ্ন ছিল, সেজন্য আমরাও গুণ চিহ্ন দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই এক্স প্লাস 1/x এর বদলে 3 লেখা। কেন? কারণ আমাদেরকে প্রশ্নের শুরুতেই বললো যে দেওয়া আছে এক্স প্লাস 1/x = 3। এই কথাটার অর্থ হচ্ছে অঙ্ক সলভ করতে গিয়ে আমরা কোথাও যদি এক্স প্লাস 1/x দেখতে পাই, তাহলে তার বদলে আমরা নিশ্চিন্তে 3 বসাই দিতে পারবো, এবং অঙ্ক করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 1/x এখানে দেখা যাচ্ছে, তাহলে এই এক্স প্লাস 1/x এর বদলে আমরা 3 বসাই দিব। ব্র্যাকেটের জায়গায় থাক, স্কোয়ারের জায়গায় থেকে যাক, মাইনাস এই নিচের এক্স এবং উপরের এক্স কাটা যাবে, 2 এবং 1 গুণ হলে আমরা পাবো 2 একে 2, তাহলে এটা পাচ্ছি 3 স্কোয়ার = হচ্ছে 9, আর মাইনাস হচ্ছে 2, 9 থেকে 2 গেলে আমরা পাবো 7। ব্যাস, আমাদের সমস্যা শেষ। ওকে, এখন আমার কিন্তু আজকে এই ম্যাথটা করার টার্গেট না, এই ম্যাথটা আমি করাই দিছি, কারণ হচ্ছে আমরা এই সূত্রের কোনটা এ কোনটা বি ধরবো সেটা একটু যাচাই বাছাই করে ঠিকঠাক করতে চাইছি। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যা দেখা যাবে তাই হচ্ছে এ, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে যা দেখা যাবে তাই হচ্ছে বি, এইটুকু আমরা শিখলাম। এবার আমি এটাকে মুছে ফেলতেছি, আমি আরেকটা অঙ্ক করতে চাচ্ছি, সেটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। অর্থাৎ এখন আমাদের প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছি। প্রশ্নটা কি? x প্লাস 1/x = 3 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। আমি তোমাদেরকে বলবো যে এই টাইপের যে গাণিতিক সমস্যাগুলো দেখতে পাবা তুমি, অর্থাৎ তোমার জানা আছে স্কোয়ারের সূত্র, তোমার জানা আছে স্কোয়ারের সূত্র, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার নাই, তার চেয়ে হায়ার পাওয়ার আছে, এই গাণিতিক সমস্যাগুলার যে জিনিসটার মান বের করতে বলছে সেইটাকে তুমি একটু রাফে আমার মতো করে একটু করে প্র্যাকটিস করে দেখবা, যে তাকে নিয়ে একটু গবেষণা করে দেখবা যে সে কি চাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট, তাকে নিয়ে একটু রাফে গবেষণা করা। ইন ফিউচারে তোমার আর রাফে গবেষণা করতে হবে না, প্র্যাকটিস করতে করতে তুমি একটা এমন লেভেলে যাবা যে এটাকে তুমি দেখলেই বুঝে যাবা যে শুরুতে তোমার কি করা উচিত। ওকে, তা আমি আবার বলতেছি, আমি এটাকে আমার মতে সবচেয়ে সহজ মেথডে এক্সপ্লেন করব, কঠিন মেথডে যাবই না। কঠিন মেথড আমি আরেকদিন করাবো, সেম ম্যাথ আমি আরেক সিস্টেমে করাবো, সেটা একটু কঠিন এবং বেশিরভাগ টিচার হয়তো বা সেটা করাইতে পারি, কিন্তু আমি সবচেয়ে সহজ মেথডে করাবো, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় করাই। ওকে, তো x⁴ প্লাস 1/x⁴ এটার মান নির্ণয় করতে বললো, তো আমি রাশিটাকে একটু রাফে লিখলাম, তুমিও রাফে লিখবা। ওকে, প্র্যাকটিস করবা, রাফে গিয়ে গবেষণা করবা, x⁴ প্লাস 1/x⁴। এখন আমি যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, আমি বর্গের সূত্র শিখছি, বর্গের অনুসিদ্ধান্ত শিখছি, যেখানে স্কোয়ার ভিন্ন সূত্র হবে না। তো সেজন্য আমি করব কি, এই টু দি পাওয়ার 4 গুলাকে এমনভাবে ভাঙাবো যেন সেগুলা স্কোয়ারের মাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু তাদেরকে সরল করলে, যোগ বিয়োগ গুণ ভাগের যে সরল, সেগুলো করলে তারা আবার আগের জায়গায় ফেরত আসতে পারে। তো আমি x⁴ কে লিখবো x² x⁴কে আমরা লিখবো x² অর্থাৎ এখানে 4, যার একটা 2 আমি এখানে দিছি এক পাওয়ারে, তার পাওয়ারে আবার 2 দিছি। কেন এরকম দিতে পারলাম? কারণ এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, এবং ওরা গুণ হলে আবার আগের জায়গায় ফেরত চলে আসতে পারে। অর্থাৎ x⁴ যে কথা, x² সেম কথা। এবার আমি 1/x⁴ কে লিখতে চাচ্ছি, এ প্লাসের জায়গায় প্লাস লিখলাম। এবার 1/x⁴ কে আমরা লিখতে চাচ্ছি 1/x²। আমি কেন এমন লিখতে পারলাম সেটা একটু পরে দেখাবো। 1/x⁴ কে আমি লিখলাম 1/x²
হোল স্কোয়ার। এটা কেন লিখতে পারলাম দেখো, 1/x² হোল স্কোয়ার। এটা আমাকে আসলে কি দেয় দেখো, এটার মানে হচ্ছে এই স্কোয়ারটা 1-এর উপরে যদি আসে তাহলে হবে 1² আর স্কোয়ারটা যদি x² উপর আসে তাহলে হবে x⁴। কেন? পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখন দেখো 1² মানে তো 1 আর x⁴ মানে x⁴, অর্থাৎ কি দেখো 1/x⁴, যা কিনা 1/x² হোল স্কোয়ার থেকে আনা যায়, যার কারণে আমি 1/x⁴ না লিখে 1/x² হোল স্কোয়ার লিখছি। 1/x² হোল স্কোয়ার যে কথা, 1/x⁴ একই কথা, সেজন্য আমি লিখতে পারলাম। এখন এটার আমি সূত্র করব। কিভাবে সূত্র করব দেখো, এই সূত্রটাই আমি করার চেষ্টা করতেছি। এখানে এ কেন লিখছে, কারণ প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এ ছিল, সেজন্য এ লিখছে। আর আমার এখানে স্কোয়ার বাদ দিলে দেখো প্লাসের আগে, এটার কথা আর ভেবে লাভ নেই, এটার কথা ভাববো। প্লাসের আগে এই প্রথম স্কোয়ারটা বাদ দিলে আমার এখানে কি দেখা যাচ্ছে, x² দেখা যাচ্ছে। শুধু x দেখা যাচ্ছে না, একটা স্কোয়ার বাদ দিলে x² দেখা যাচ্ছে। তো এখানে একটা স্কোয়ার বাদ দিলে a দেখা যাচ্ছিল, সেজন্য এখানে a লিখছে সূত্রে। আমার এখানে একটা স্কোয়ার বাদ দিলে x² দেখা যাচ্ছে, তো আমি x² লিখব। ভাই আমি একটা স্কোয়ার বাদ দিয়ে যা দেখতে পাচ্ছি তাই লিখব। এখানে একটা স্কোয়ার বাদ দিয়ে a দেখতে পাচ্ছিলাম, সেজন্য ওরা সূত্রে a লিখলো। আর আমি একটা স্কোয়ার বাদ দিলে x² দেখতে পাচ্ছি, সেজন্য আমি x² লিখব। এবার মাঝখানে প্লাস দিছে, তো আমিও প্লাস দিব। তারপরে বি লিখছে। প্রশ্ন হচ্ছে বি কেন লিখছে, কারণ প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে বি ছিল, সেজন্য বি লিখছে। আর আমার এখানে প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে আমি পাবো 1/x², সেজন্য আমি 1/x² লিখবো। সেজন্য আমি 1/x² লিখবো। ওরা স্কোয়ার বাদ দিয়ে বি পাইছে, বি লিখছে। আমি স্কোয়ার বাদ দিয়ে 1/x² পাইছি, তো 1/x² লিখছি। এবার একটা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিছে, তো আমি একটা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। ওরা দিছে, আমিও দিছি। -2 দিছে, এটা খানদানি -2, তো আমিও খানদানি -2 দিয়ে দিলাম। এবার 2 এর পরে আবার এ লিখছে, বি লিখছে। এই এ বি কোত্থেকে লিখছে, প্লাসের আগে স্কোয়ার বাদ দিয়ে যে এ পাইছিল সেই এ লিখছে, প্লাসের পরে স্কোয়ার বাদ দিয়ে যে বি পাইছিল সেই বি লিখছে। আমার এখানে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে আমি পাচ্ছি x², তো আমি x² লিখতে বাধ্য, এবং প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে আমি পাচ্ছি 1/x², সেজন্য আমি 1/x² লিখতে বাধ্য। ওকে, এই আমার গবেষণা। গবেষণা কি, এত সহজ জিনিসকে কেউ গবেষণা বলে? তাও তুমি ক্লাস 9-এ পড়তেছো, ধরে নিলাম যে তুমি ক্লাস 9-এর স্টুডেন্ট, সেজন্য আমি তোমার জন্য এটাকে গবেষণাই বললাম। তোমার জন্য এটা অনেক কঠিন। তাহলে আমাকে যে রাশিটা দিল, সেই রাশিটার উপর আমি একটু গবেষণা করে সূত্র অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো যদি এখানের দিকে তাকাও তাহলে একটু দেখো, একটু আফসোস হচ্ছে। দেখো কি আফসোস, যে x² + 1/x², এটার মান যদি আমার জানা থাকতো তাহলে আমি এক্ষুনি এখানে মানটা বসিয়ে দিতাম এবং বাকি মানগুলো বের করে ফেলতে পারতাম। কি বললাম, এর দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি x² + 1/x², এই জিনিসটার মান আমার জানা নাই। আমার জানা আছে x + 1/x এর মান, আমার জানা আছে x + 1/x এর মান, কিন্তু আমার x² + 1/x² এর মান জানা নাই। যদি x² + 1/x² এর মান আমার জানা থাকতো তাহলে আমি সেই মানটা এখানে বসিয়ে দিয়ে অঙ্কটা শেষ করে ফেলতে পারতাম। তাহলে x⁴ + 1/x⁴ এর আনসার সরাসরি বের করতে গিয়ে আমি যে প্রবলেমে পড়ছি, সেই প্রবলেম হচ্ছে আমার কাছে x² + 1/x² এর মান জানা নাই। সুতরাং আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত x² + 1/x² এর মানটা বের করে নোট করে নেওয়া। যদিও প্রশ্ন আমাকে বলে নেই x² + 1/x² বের করতে, কিন্তু আমি দেখতে পাচ্ছি x² + 1/x² এর মানটা বের করলেই আমার অঙ্কটা এই 2 লাইনে শেষ হয়ে যেত। সেজন্য আমি বলবো যে ভাই দেওয়া আছে x + 1/x = 3, আমি তাহলে দিয়ে আমি বলবো যে ভাই তাহলে x² + 1/x² সমান কি হতে পারে। এই x² + 1/x² এর আইডিয়া কোত্থেকে পাইছি, এই গবেষণা থেকে x² + 1/x² এর আইডিয়া আমার মাথায় আসছে, তোমার মাথায়ও সেম ভাবে আসবে। ওকে, তো x² + 1/x² মানে আমরা লিখতে পারবো x² + 1/x²। এখন তুমি প্রশ্ন করিও না যে 1/x² কে 1/x² কিভাবে লিখছে, কারণ এটা আমি ইতিপূর্বে শিখাই ফেলছি।
এবার এটা সূত্র লিখে ফেলতেছি, তো প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে প্লাসের পর স্কোয়ার বাদ দিলে বি, এগুলো তো তোমরা নিশ্চয়ই বুঝছো। সেজন্য আমি এখন সরাসরি লিখে দিচ্ছি, আর বুঝাচ্ছি না। এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x এরকম হবে, কারণ ওর চেহারা ওর মতো, ওর যেখানে যেখানে স্কোয়ার বাদ দিলে এ, স্কোয়ার বাদ দিলে বি, ওর হচ্ছে স্কোয়ার বাদ দিলে এক্স, স্কোয়ার বাদ দিলে 1/x। এবার দেখো এক্স প্লাস 1/x এর মান আমি 3 লিখলাম এবং স্কোয়ার এখানে বসাই দিলাম, মাইনাস এক্স এক্স কাটা 2 একে 2 লিখলাম, 3 স্কোয়ার সমান 9 মাইনাস 2, এবং 9 থেকে 2 গেলে আমরা পাচ্ছি 7। নিশ্চয়ই তোমাদের মনে আছে একটু আগে আমাদের এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1/x লেখা ছিল এবং তখনও আমরা কিন্তু এই মানটা বের করছিলাম। ওকে, তো এখন আমরা আবার বের করছি। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x মান যেহেতু 7 আমি পেয়ে গেছি, এবারে রাফে যে অঙ্কটা আমি করছি সেই রাফের অঙ্কটাকে আমি এখন ফেয়ারে নিয়ে আসবো। রাফের এই অঙ্কটাকে আমি এখন ফেয়ারে নিয়ে আসবো, এবং যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান ইতিমধ্যে আমি 7 জেনে গেছি, তো এর পরের লাইনে আমরা কিন্তু 7 বসিয়ে দিয়ে অঙ্কটা সলভ করে চলে আসবো। খুবই সহজ কাজ, খুবই সহজভাবে করে চলে আসবো। তাহলে আমরা একবার বলবো প্রদত্ত রাশি, তাহলে আমরা বলবো প্রদত্ত, এই রাশিটা আমাদেরকে দেয় নাই, সেজন্য আমরা এটা প্রদত্ত রাশি বলতে পারি নাই, আমরা তাহলে দিয়ে এটা করে দিছি। এবার আমরা বলবো যে ভাই প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এইখানে যা গবেষণা করছি তাই হুবহু এখানে আবার করব। তাহলে x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারছিলাম x স্কোয়ার হোল স্কোয়ার। এক্স স্কোয়ার হোল স্কোয়ার কেন লিখছি? কারণ আমার একটি স্কোয়ার দরকার যেন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তারপর প্লাস 1/x টু দি পাওয়ার 4 কে আমরা লিখছিলাম 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার 1/x স্কোয়ার হোল স্কোয়ার সেম লাইন এখানে লিখছি, ইকুয়াল টু, এবার সূত্রটা খাটাবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যেহেতু সূত্র ছিল, তো আমি এখানে তোমাদেরকে বুঝাই দিচ্ছি সূত্রটা কিভাবে হয়েছে। এখানে আমি আর বুঝাই আর টাইম ওয়েস্ট করতেছি না, সূত্রটা আমি লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। তো আমরা শুরুতে যখন গবেষণা করছি তখন এই লাইনে এসে আটকাই গেছিলাম, এখন আমাকে আটকানো কারো সাধ্য নাই, আমাকে কেউ আটকাইতে পারবে না। এখন কেন আটকাইতে পারবে না? কারণ আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান এখন জানি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত এখন? 7। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বাদ দিয়ে আমি 7 লিখলাম, এবং এই 7-এর মাথার উপরে হোল স্কোয়ার দিলাম, যেহেতু স্কোয়ার আগে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের বদলে তুমি 7 লিখতে পারবা, কিন্তু এই স্কোয়ারের বদলে তো তুমি আর কিছু লিখতে পারবা না, সেজন্য স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে। মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, 2 একে 2, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, মাইনাস 2, 49 থেকে 2 চলে গেলে আমরা পাবো 47। ব্যাস, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইটস ইকুয়াল টু 49। এটা পৃথিবীর সবচেয়ে সহজ মেথড। কিছু সময়, এবং আমি যখন ছোট ছিলাম, আমি অনেক বছর স্টুডেন্ট যখন পড়াইছিলাম, তখন আমরা ডাইরেক্ট এটা দিকে শুরু করতাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সূত্র করতাম, এবার এই ফার্স্ট ব্র্যাকেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিতাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সূত্রটা এখানের ভিতরেই করতাম। বেশিরভাগ স্টুডেন্ট আমি করতে দেখছি যে সেকেন্ড ব্র্যাকেট যখন আসে তখন তার মাথা আওলাইয়া যায়, এবং এই যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেখানোর যে মেথড বা যে পদ্ধতি আমরা আবিষ্কার করছি, এই পদ্ধতিটা বেশিরভাগ স্টুডেন্টের জন্য কঠিন। খুবই ব্রাইট স্টুডেন্ট না হলে সে এই পদ্ধতিটা ধরতে পারে না, কিন্তু এটা সে বুঝবে, সে এটাকে ধরেই রাফে গিয়ে যখন দেখবে যে ও আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দরকার ছিল, সেটা পাইলেই আমি শেষ করে ফেলতে পারতেছি, তখন সে এখানে এসে দ্রুত এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করে এই পদ্ধতিতে সহজে সলভ করে ফেলতে পারবে। আমি আশা করব যে এখানে না বোঝার কিছু নেই। এবার আমি এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি আজকে এই টাইপের যে সূত্র, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রগুলোর নিয়ে ডিটেলস আলোচনা করব। যে প্রবলেমগুলো এই সূত্র দিয়ে করা যায় তাদেরকে নিয়ে শুধুমাত্র আজকের ক্লাস। ওকে, এক্স প্লাস 1/x এগুলো 3 হলে আমাকে যদি বলে যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। এখন আমাকে বললো এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করতে। ওকে, তো আমি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান যখন আমাকে নির্ণয় করতে বললো, আমি তখন এটা নিয়ে রাফে আলোচনা করব। তুমি একটা স্টুডেন্ট হিসেবে, তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি যেভাবে বুঝতে পারতেছি রাফে নিয়ে গিয়ে তুমি ঠিক সেভাবে বোঝার চেষ্টা করবা। প্লিজ মুখস্থ করিও না যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করার জন্য প্রথমে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার জানতে হবে, এভাবে মুখস্থ করিও না। তুমি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কে রাফে নিয়ে যাও, চমৎকার করে তুমি ভেঙে সূত্রটা লেখো, ও নিজেই বলে দিবে তোমার কি দরকার। একইভাবে
এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর জন্য আমরা এখন আলোচনা শুরু করতেছি। এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, আমি এটাকে, আমরা তো 8 এর সূত্র পড়ি নাই, টু দি পাওয়ার 8 এর সূত্র তো আমাদের নাই। আমাদের সূত্র কি আছে? আমাদের সূত্র হচ্ছে এটা, যে স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র আমাদের আছে। তো সেজন্য আমরা 8 এর সূত্র লিখতে পারি না, আমরা স্কোয়ারের সূত্র লিখতে পারি। সেজন্য আমরা এটাকে এমনভাবে ভাঙাবো যেন মাথার উপরে একটি স্কোয়ার থাকে, সবার মাথার উপরে একটি স্কোয়ার থাকে। তাহলে এই এক্স টু দি পাওয়ার 8কে আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে গুণ হয়, সেজন্য 4 দুগুণে 8 মিলবে। প্লাস একইভাবে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 লিখে তার উপরে আবার দিব হোল স্কোয়ার। এই স্কোয়ারে আমাদের কি লাভ হবে? এই 1 এর উপর যখন স্কোয়ার যাবে সে তো 1কেই মিলাবে, আর এই স্কোয়ার যখন 4 এর উপর আসবে তখন সে 4 দুগুণে 8কে মিলাবে। তুমি একটু এটা লেখার পরে একটু গবেষণা করে দেখবে যে তাকে আবার আগের লাইনে আনা যাচ্ছে কিনা হিসাব করলে। যদি হিসাব করে আগের লাইনে আনা যায় তাহলে তুমি বুঝবা যে তুমি ঠিক পথে এগোচ্ছ, আর যদি আগের লাইনে আনা না যায় তাহলে তুমি বুঝবা যে এখানে তুমি কিছু একটা ভুল করে ফেলছো, সেটা ঠিক করা উচিত। ওকে, এবার এটা সূত্র লিখবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানে একটা স্কোয়ার আছে, আমারও আছে, এখানে একটা স্কোয়ার আছে, এই সূত্র আছে। তো এই স্কোয়ারকে বাদ দিলে যেটা সেটা হচ্ছে এ, তার মানে আবার এখানে এ স্কোয়ার বাদ দিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে আমার জন্য এ। একইভাবে এই স্কোয়ারকে বাদ দিলে আমরা পাচ্ছি বি, একইভাবে এই স্কোয়ারকে বাদ দিলে আমরা পাচ্ছি 1 বাই এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, তার মানে এখানে যেটা বি এখানে সেটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো তাহলে চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। সূত্রটা লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখন দেখো এখানে কেন লিখছে, বারবার একই কথা বলতেছে। আমি জানি যে তোমরা বুঝে গেছো, কিন্তু তারপরেও আসলে মন মানে না, মন বুঝতে চায় না যে তোমরা বুঝছো। যতক্ষণ দেখবা ততক্ষণ একই কথা বলতে থাকে। এখানে কেন লিখছে প্লাসের, এখানে কেন লিখছে, কারণ প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এ ছিল, সেজন্য এই লিখছে। তো আমার এখানে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে কি আছে, এক্স টু দি পাওয়ার 4, তো লিখলাম এক্স টু দি পাওয়ার 4। তারপর কি আছে প্লাস, আমিও লিখলাম প্লাস। তারপর প্লাসের পরে কি দিছে, বি। কেন বি দিছে, কারণ প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে বি আছে। তো আমার এখানে প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তো আমি 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দিলাম। এবার ওরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিছে, তো আমিও ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। -2, তাহলে আমি -2 লিখে ফেললাম খানদানি। এরপর এ বি, এ কেন লিখছে, বি কেন লিখছে, প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এ ছিল, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে বি ছিল, সেজন্যই এ বি লিখছে। আমার এখানে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এক্স টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি। তো আমি যা দেখতে পাচ্ছি আমি তা লিখবো, তুমি যা দেখতে পাচ্ছ তুমি তা লিখছো, আমি যা দেখতে পাচ্ছি তা লিখছি। এখন দেখো, আমি যদি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8কে যখন গবেষণা করে ভাঙলাম, তখন আমি দেখলাম যে এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান জানা খুবই জরুরি। অর্থাৎ আমি যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান জানতে পারতাম, তাহলে এক্ষুনি এই জায়গায় মানটা বসিয়ে দিয়ে অঙ্কটাকে শেষ করে ফেলতে পারতাম, এক্ষুনি শেষ হয়ে যেত। কিন্তু আমার তো জানা আছে শুধু এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান তো আমার জানা নেই। এইদিকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এই তো ডিরেক্ট কোনো সূত্রও নাই, কারণ টু দি পাওয়ার 4 তার সূত্র হয় না, স্কোয়ারের সূত্র হয়। সেজন্য এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটার যেহেতু ডিরেক্ট সূত্র নাই, সে তুমি এটাকে নিয়ে আবার গবেষণা করো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে নিয়ে আরেকবার গবেষণা করো। এই গবেষণায় তুমি দেখতে পাচ্ছ, এটা আগে করাইছি সেজন্য এটা নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না, আরেকবার করাচ্ছি না। এই গবেষণায় তুমি কি দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার জানতে পারলে তুমি এক্ষুনি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 জানতে পারতা। তাহলে তুমি কি বুঝলা, তুমি বুঝলা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের অভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি না। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানের অভাবে আমি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর অঙ্কটা করতে পারতেছি না। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের প্রথমে করা দরকার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তারপরে করা দরকার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তারপরে করা দরকার এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। তো আমরা যেহেতু এবার ধারাবাহিকভাবে করে যাই, তাহলে আমরা এটার গবেষণায় বুঝতে পারছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দরকার, তার মানটা বের করে নিলাম মনে করো। তারপর সেই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মাধ্যমে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা বের করে নিলাম, মনে করলাম যে এটাও আমরা বের করছি, বুঝছি। এবার আমরা এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর মান বের করার জন্য এই যে রাফে যা করছি তা এখন আমরা ফেয়ারে করবো। তো এটাকে আর প্রদত্ত রাশি লিখবো না আমরা, কারণ আমাদের প্রদত্ত রাশি এখন এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। তো এটাকে আমরা লিখবো যে আবার, একটা লিখছি তাহলে, আরেকটা লিখছি আবার, এটার পরে আবার এটা বের করছি। এবার আমরা বলবো প্রদত্ত রাশি।
এবার আমরা বলবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি, আমি চাইলে এখানেই তোমাকে করে দিতে পারতাম, কিন্তু আমি আরেকবার বোঝানোর লোভ সামলাইতে পারতেছি না। তো প্রদত্ত রাশি হচ্ছে x⁻8 প্লাস 1/x⁻8 ইকুয়াল টু x⁻8 কে আমরা লিখতে পারবো x⁻4 হোল স্কোয়ার প্লাস 1/x⁻4 হোল স্কোয়ার লিখতে পারবো। এবার ইকুয়াল টু প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে x⁻4 আছে লিখলাম, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে 1/x⁻4 লিখলাম। সূত্রানুযায়ী এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস দিতে হবে, একটা 2 দিতে হবে। সূত্রানুযায়ী প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যেটা আছে সেটা লিখতে হবে, ইনটু প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে যেটা আছে সেটাকে এভাবে লিখতে হবে। এখন দেখো, একটু আগে আমি এখানে পারতেছিলাম না, কিন্তু এখন আমি এটাকে সলভ করতে পারবো। কেন? কারণ আমার কাছে এখন x⁻4 প্লাস 1/x⁻4 এর ক্রিস্টাল ক্লিয়ার মান আছে। x⁻4 প্লাস 1/x⁻4 এর ক্রিস্টাল ক্লিয়ার মান আছে। x⁻4 প্লাস 1/x⁻4 এর মান হচ্ছে 47। তাহলে আমরা x⁻4 প্লাস 1/x⁻4 এর বদলে 47 লিখে দিলাম, হোল স্কোয়ার তার জায়গায় থাকলো স্কোয়ার, x⁻4 কাটা 2 কে -2। তাহলে 47 স্কোয়ার আমাকে একটু ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে, কারণ আমার মাথা কাটাতে ইচ্ছা করতেছে না। 47 স্কোয়ার ইটস ইকুয়াল হচ্ছে 2209। এটার আনসার হচ্ছে 2209 বিয়োগ 2। তাহলে এর থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 2207। এটাই হচ্ছে x⁻8 প্লাস 1/x⁻8 এর আনসার। তো আমি বুঝাইতে চাইলাম যে তোমাকে যদি শুধু x² প্লাস 1/x² বের করতে বলে তো তুমি সেটা বের করলা, কারণ স্কোয়ারের সূত্র তুমি ডিরেক্ট পাচ্ছ। কিন্তু তুমি x⁻4 প্লাস 1/x⁻4 যদি বের করতে হয়, তাহলে তুমি তাকে নিয়ে একটু যদি গবেষণা করো, তাহলে তুমি দেখবা যে তোমার হাতে x² প্লাস 1/x² থাকলে অঙ্কটা সহজ হয়ে যেত। সেটা তুমি আগে x² প্লাস 1/x² বের করবা, তারপর প্রদত্ত রাশি দিয়ে এটা বের করবা। আর তোমাকে যদি x⁻8 প্লাস 1/x⁻8 বের করতে বলে, তাহলে সে আমাদেরকে দেয় যে x⁻4 প্লাস 1/x⁻4। এদিকে আবার x⁻4 প্লাস 1/x⁻4 এর জন্য তোমার জানা দরকার x² প্লাস 1/x²। সেজন্য তুমি প্রথমে x² প্লাস 1/x² মান বের করছো, তারপরে তুমি সেটা সাহায্যে x⁻4 প্লাস 1/x⁻4 এর মান বের করছো, তারপর সেটা সাহায্যে তুমি x⁻8 প্লাস 1/x⁻8 এর মান বের করছো। এখন আমার এখানে আরও কিছু জিনিস আমার এখানে জানার আছে, তারপর তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিব। আমি এখানে এভাবে লিখতে যাচ্ছি, x প্লাস না দিয়ে এই দেওয়া আছে এটাকে আমি মাইনাসে ইমপ্রুভ করতে চাচ্ছি। প্লাস না দিয়ে দেওয়া আছে এটাকে আমি মাইনাসে ইমপ্রুভ করতে চাচ্ছি। ওকে, তো যদি এটাকে মাইনাস ইমপ্রুভ করি তাহলে আমরা একটা অঙ্ক করি। আমি x⁻4 প্লাস 1/x⁻4 করি। ওকে, x - 1/x⁻3 হলে x⁻4 প্লাস 1/x⁻4 এর মান নির্ণয় করতে বললাম। ওকে, মুছে ফেলি, আরেকবার করবো আর কি। থাক, এইগুলো আবার আমাকে আলোচনা করতে হবে। তাও আমি তোমাদের, যেহেতু তোমরা ছোট মানুষ, বুঝতে একটু অসুবিধা হতেই পারে, সেজন্য আমি একদম প্রথম থেকে করে দিই। তো আমাদেরকে দেওয়া আছে কি x - 1/x = 3। তাহলে এখানে দেওয়া আছে মধ্যে মাইনাস আছে। ওকে, ব্যাপারটা একটু দেখে। তো আমাকে x⁻4 প্লাস 1/x⁻4 এর মান বের করতে বললো। দেখো, a² প্লাস b² এর আরেকটা সূত্র আছে, আমি দোনোটা সূত্র এবার লিখি। a² প্লাস b² একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, সূত্র দুটার মধ্যে পার্থক্য কি? ভিতরে যখন প্লাস দিব তখন বাইরে মাইনাস, ভিতরে যখন মাইনাস দিব তখন বাইরে প্লাস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি যে কোনোটা যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবো? একটা সিস্টেমে আমি বলবো যে পারবো, আরেকটা সিস্টেম হচ্ছে আমার যে কোনো সময় যে কোনো ইউজ করার কোনো মানেই হয় না। আমরা যে কোনো সময় যে কোনোটা কেন ইউজ করবো, যেটা সুইটেবল, যেটা আমাকে সহজ করে দিবে সেটা আমি ইউজ করবো। ওকে, তো আমি x⁻4 প্লাস 1/x⁻4 নিয়ে রাফ একটু গবেষণা করতে চাচ্ছি। x⁻4 প্লাস 1/x⁻4 এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছে। 3বার আলোচনা হচ্ছে এবার এটাকে নিয়ে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো x² হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো 1/x² হোল স্কোয়ার। যেহেতু তৃতীয়বার আলোচনা করতেছি, তো এখন আমাদের আর এত লুকোচুরির কোনো দরকার নাই, আমরা দ্রুতই করতে পারতেছি। তাহলে এটার জন্য আমি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। x⁻4 প্লাস 1/x⁻4 জন্য প্লাসের সূত্রটা। তো তুমি যদি বলো যে এটার জন্য কি আমি মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করেও হবে, কিন্তু প্রবলেম হচ্ছে সেটা একটু বড় হবে। তো আমি কেন লেন দিতে যাবো, আমি ছোটোটা করবো। তাহলে x⁻4 প্লাস 1/x⁻4 এর প্লাসের সূত্র অ্যাপ্লাই করি। তাহলে a² প্লাস b², ওর সাথে ওর মিল, প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এখানে x² আছে, তো আমি x² লিখলাম, তারপর প্লাস দিলাম, যেহেতু আমি প্লাসের সূত্রটা ব্যবহার করবো বলছি। তারপর প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে 1/x², তো আমি এটা লিখলাম, হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 2x² ইন্টু 1/x²। তো আমি আশা করবো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো কোনটা বি ধরতে হয়, এবং স্কোয়ার বাদ দিলে বি, এগুলো আর বলার দরকার নাই বলে আমি আশা করতেছি। ওকে,
তো এখন দেখো এই সূত্র আমাকে কি বলতেছে, এই গবেষণা আমাকে বলতেছে যে ভাই তুমি এক্স টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য ফোরের মান যদি বের করতে চাও তাহলে তোমার আগাম জেনে রাখা উচিত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান। তো আমরা বললাম যে তাহলে ঠিক আছে, তোমাদের কথা মতো আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটাই আগে জেনে রাখি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করার জন্য আমরা এটা এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখলাম, কারণ স্কোয়ারের ডাইরেক্ট সূত্র আছে। আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা লিখলাম ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। ওয়ান বাই এক্স হোল স্কোয়ার লিখতে হবে, কারণ প্লাসের পরে পুরো বির উপর স্কোয়ার থাকতে হবে। তো প্লাসের পরে নিচেরটার উপরে খালি স্কোয়ার থাকলে হবে না, পুরো বির উপর স্কোয়ার থাকতে হবে। ওকে, তাহলে এবার সূত্রটা লিখি। প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এ আছে, সেজন্য আচ্ছা এখানে দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। ফার্স্ট আমি এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি সূত্রটা এখানে লিখে দেখাচ্ছি, তারপর প্রবলেম কি সেটা আমরা আলোচনা করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। ওকে, এখন প্রবলেম কি দেখো, এই লাইন লেখার পরে আমরা যদি দেওয়া আছে দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে দেওয়া আছে তো স্পষ্ট বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকলে থ্রি লেখো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকলে থ্রি লেখো। কিন্তু আমি পাইছি কি এক্স প্লাস ওয়ান বাই এক্স। কিছু স্টুডেন্ট আছে তারা মুখস্থ করে নিছে যে এই লাইনের পরে মান বসাইতে হয়, সেটা মাইনাসের মান না প্লাসের মান তার বোঝার দরকার নেই, সে এই লাইন আসলেই মান লিখে দিয়ে চলে যায়। কিন্তু তুমি একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে তুমি দেখবা যে কিছু একটা মিস্টেক হচ্ছে। সেটা কি, যে আমাকে মাইনাস থাকলে থ্রি লিখতে বলছে, প্লাস থাকলে তো থ্রি লিখতে বলে নাই। তো এখন আমি করবোটা কি, সেজন্য আমরাও সূত্র চেঞ্জ করে দিব, আমরা মাইনাসেরটাতে শিফট হয়ে যাব। তাইলে আমার জন্য তো শিফট হওয়া সহজ, আমি মুছে দিয়ে করে দিব। তোমার জন্য শিফট হওয়া সহজ, তুমি দেওয়া আছের দিকে তাকাবো যে দেওয়া আছে তে মাইনাসেরটা আছে নাকি প্লাসেরটা আছে। যদি এখানে প্লাসেরটা থাকে তো প্লাসের সূত্র তোমার কাজে আসবে, আর যদি এখানে মাইনাসেরটা থাকে তো মাইনাসের সূত্র আমাদের কাজে আসবে। তো মাইনাসের সূত্রের বৈশিষ্ট্য কি, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, বাকি সব ঠিক, ভিতরে মাইনাস দিতে হবে আর বাইরে প্লাস দিতে হবে, এই হচ্ছে মাইনাসের সূত্র। এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে থ্রি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স কোথাও দেখতে পেলে তার বদলে আমরা থ্রি লিখতে পারবো, স্কোয়ার স্কোয়ারের জায়গায় লিখতে পারবো, প্লাস এক্স এক্স কাটা টু একে টু, তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন প্লাস টু ইটস ইকুয়াল টু 11। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম 11। এখন এই 11 যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু এক্স টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য ফোরের মান চলে আসে। অর্থাৎ আমরা এখন এই রাফটাকে এবার আমরা এখানে ফেয়ারে লিখবো প্রদত্ত রাশি দিয়ে। তাহলে আমরা বলবো প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর, এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটাকে এই এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর এটাকে আমরা জেনারেট করে লিখবো যে ভাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা অনেকবার বুঝাইছি, যার কারণে আমি এখানেও বুঝেছি, কারণ এখানে আর বুঝাচ্ছি না, ভালো লাগতেছে না আর বুঝাইতে। তাহলে প্লাসের আগেরটার স্কোয়ার বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে এ, তো আমি লিখবো এ, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে যেটা সেটা হচ্ছে বি, তাহলে আমি লিখবো বি। এ বি আর লিখবো না, আমরা বলবো যে প্লাসের আগে যেটা আছে স্কোয়ার বাদ দিলে এ আছে, সেজন্য এ লিখছে, তো আমি প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যা দেখতে পাচ্ছি আমি তাই লিখছি। এবার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখবো, মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। কিছু স্টুডেন্ট প্রশ্ন করবে যে ভাই এই জায়গায় আমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম না কেন, দেওয়া আছের মধ্যে তো মাইনাস আছে, তো আমি এখানে মাইনাসের সূত্র লিখলে আমার অসুবিধা কি? কারণ ব্যাখ্যা করতেছি, এক্স টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য ফোর এটা তুমি কার উপরে ডিপেন্ড করতেছে, দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে ডিপেন্ড করতেছে। তো তুমি তাহলে দিয়ে প্লাসের মান বের করছো নাকি মাইনাসের মান বের করছো? প্লাসের মান বের করছো। তো এখন তুমি যদি এটা মাইনাসের সূত্র লিখে দাও তাহলে এই মানটা তো তুমি আর এখানে বসাইতে পারবা না, তখন তো তোমাকে অন্যভাবে ভাবতে হবে। সেভাবে যে হবে না তা না, তখন তোমার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে হবে, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করা অনেক কঠিন, অনেক ঝামেলার কাজ সেটা। তো সেজন্য আমরা এটাতে প্লাসের সূত্র ব্যবহার করছি। আর ও এমন ফ্লেক্সিবল, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত ফ্লেক্সিবল যে সে প্লাস থাকলেও আনসার দিতে পারে, সে মাইনাস থাকলেও আনসার দিতে পারে, তো তাকে নিয়ে টেনশন নেই। তো এটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান 11 পাইলাম, তো আমি 11 কি স্কোয়ার দিলাম, মাইনাস এক্স স্কোয়ারটা 2 একে আমরা পাইলাম 2, 11 স্কোয়ার মানে 121 মাইনাস হচ্ছে 2, তাহলে আমরা পাবো 119। এক্স টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য ফোর ইটস ইকুয়াল টু 119। ব্যাস এই হচ্ছে মূলত কনসেপ্ট। তাহলে আমার এখানে যদি মাইনাস দেওয়া থাকে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে শুধু মাইনাসের সূত্রটা দিতে হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু আগের মতো করে আমরা স্মুথলি চলে যেতে পারবো। তো এই পদ্ধতিতে আমরা কাদের ম্যাথ করতে পারি, এই যে সিস্টেমটা আমরা বললাম এই সিস্টেমে তুমি
পাওয়ার যদি স্কোয়ার 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 করে বাড়াতে থাকো, তখন যতগুলো ম্যাথ আসবে ততগুলো ম্যাথকে তুমি এইভাবে সলভ করতে পারবে। আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সলভ করতে পারবা তুমি এই পদ্ধতিতে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সলভ করতে পারবা, এক্স টু দি পাওয়ার 8 মানে 4কে আবার যদি স্কোয়ার করো তাহলে তুমি 8 পাবা, 4 স্কোয়ার মানে 8, তো এক্স টু দি 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি 8 এর আনসার সলভ করতে পারবা, এক্স টু দি পাওয়ার 16 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 16 এর আনসার সলভ করতে পারবা, এক্স টু দি পাওয়ার 32 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 32 এর আনসারও সলভ করতে পারবা। কিভাবে? প্রথমে ওর মান বের করবা, ওর মান ওটাতে বসাবা, ও বেরোবে, ওর মান এটাতে বসাবা, ও বেরোবে, ওর মান এটাতে বসাবা, ও বেরোবে, ওর মান এটাতে বসাবা, ও বেরোবে, এভাবে যেতে থাকবে এবং তুমি এক্স টু দি পাওয়ার 64 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 64 এর আনসারও এই সিরিয়ালি বের করতে পারবা। এক্স টু দি পাওয়ার 128 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 128 এটার আনসারও তুমি এভাবে সিরিয়ালি বের করতে পারবে। ওকে, তো ওর স্কোয়ার ও ওর স্কোয়ার ও ওর স্কোয়ার ও ওর স্কোয়ার ও ওর স্কোয়ার ও, এই জন্য ওদের মানগুলো এভাবে ধারাবাহিকভাবেই তুমি যেভাবে আমি করাইছি সেই পদ্ধতিতে তুমি চাইলে সলভ করে দিতে পারবা। তো তোমাদের জন্য আমি বইয়ের অঙ্ক করাই দিচ্ছি না, আমার আসলে বইয়ের অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ দিতে পছন্দ হচ্ছে, কারণ তোমরা বাড়িতে বসে কি করবা, তো আমি বই থেকে তোমাদেরকে 2টা বাড়ির কাজ লিখে রাখছি, 2টা বাড়ির কাছে দিয়ে দিই। ও কিছু অঙ্ক আছে যে প্রমাণ করো যে, তো প্রমাণ করো যে অঙ্কগুলোতে তুমি শুধু বামপক্ষ ডানপক্ষ দিয়ে লিখবা। আমি এখানে একটা প্রমাণ করো যে অঙ্ক দেখাই দিব, তার আগে আমি বাড়ির কাজগুলো দিই, আমার মনে থাকবে না বাড়ির কাজ দিতে। একটা বাড়ির কাজ হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 4 হলে, এটা বই আছে কিন্তু তোমাদের সাধারণ গণিত বইয়ের প্রশ্নে অনুশীলনীতে আছে, 4 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, আমি নিচে লিখতেছি কি প্রমাণ করতে বলছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 2 2, এটা প্রমাণ করতে বলছে। তো ভাই এটা প্রমাণ করতে বললেও তুমি প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করে নিবা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করে নিবা, তারপরে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবা। আমি এখানে এটা সাহায্য করাই দিব, এটা সাহায্য করাই দিব, তোমাদের টেনশন করার কিছু নেই। আমি একটা ডেমো করে দেবো, এটা তোমরা ওইভাবে করবা, সহজ করে করবা, এত চাপ নেওয়ার দরকার। লেখাপড়া মানে তো শাস্তি না, লেখাপড়া মানে হচ্ছে যত সহজ করতে পারো তুমি যত সহজে আনসার করতে পারবা, তোমার নলেজ আমি বলবো যে তত বেশি। এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কিন্তু তুমি এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার বের করার সময় সেখানে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সেটা আমি ছোট করে একটু দেখাই দিব। আরেকটা অঙ্ক দিছে, এটা একটু কঠিন, মানে এটাতে সামান্য একটা বাড়তি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে, টোয়াইজ এক্স প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। আমি এটা লিখতে চাচ্ছি না, আর এর মান নির্ণয় করো। ওকে, তো তোমাদেরকে যদি বামপক্ষ ডানপক্ষ দিয়ে প্রমাণ করতে দেয় সেইরকম একটা অঙ্ক আমি করে দিই। ধরো এই অঙ্কটাই আমাদেরকে বললো এত হলে প্রমাণ করো যে, এই প্রশ্নটা এভাবে দিল, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইটস ইকুয়াল টু 119, এটা প্রমাণ করতে বললো। ওকে, তো প্রমাণ শুরু করতেছি। তো আমরা বলবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3, আর আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর সূত্র নেই, তাকে ভাঙাইলে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দরকার হবে, সেটা আমি তাহলে দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানও বের করে নিব। এর পরের অংশে আমরা প্রমাণ করো যে, যেহেতু বলছে এই রাশিটাকে আমরা বাম পক্ষ দিয়ে লিখবো, এবং এভাবে লিখবো না, একটু এভাবে লিখবো। দেখো, মানে এইটুকু পর্যন্ত আমরা করবো আগের মতোই, এবার আমরা বলবো বাম পক্ষ। তোমাদের দেওয়া আছে, দেওয়ার সাথে সাথে যে বামপক্ষ লিখতে হবে এমন কিন্তু কোনো রুলস কোথাও লেখা নাই, তাই না? তাইলে আমরা বললাম যে বামপক্ষ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, এই প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা সমান ইকুয়াল পাশে লিখছি না, তুমি বামপক্ষ দিয়ে যখন লিখবা তখন সেটাকে পাশে না লিখে এই লাইনটাকে জাস্ট নিচে নিয়ে আসবা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবার এই লাইনটা তার নিচে হবে, এই লাইনটা তার নিচে হবে, তাহলে এটার সূত্র কি হবে? স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা 1 বাই এক্স স্কোয়ার, স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা, তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা, স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা। জাস্ট এই লাইনটা এখানে উপরে উঠে গেছে আর কি বামপক্ষ লিখে। ইকুয়াল টু এটার মান হচ্ছে 11 স্কোয়ার
মাইনাস হচ্ছে 2, তাহলে আবার 121 মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 100 কি 119 ওকে। তো এখন যেহেতু এত সমান 119 দিছে, তো তুমি বলবা যে 119-এর বদলে আমরা ডান পক্ষ শব্দটা লিখে দিতে পারি। 119-এর বদলে আমরা লিখে দিব যে ভাই আমার ডান পক্ষ লিখে দিতে ইচ্ছা করতেছে, তো আমি ডান পক্ষ লিখে দিলাম। এবার লিখবা নিচের লাইনে লিখবা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, তো প্রমাণ করতে বলছে তো সাইডে দিয়ে দিবা প্রমাণিত ওকে। ক্লাস 8-9 যারা 7-8 পড়ছে তারা এইসব ব্যাপার সম্পর্কে আইডিয়া থাকার কথা, যদি কিছুটা সামান্য লেখাপড়া করে আর কি ওকে। তো ঠিক এইভাবে তুমি বামপক্ষ ডানপক্ষগুলো করতে পারবা। তোমার এখানে বামপক্ষ এত দিছে বলে এটা দিয়ে স্টার্ট করতে হবে এমন না, তুমি এটা করার জন্য এটাকে একটু রাফে নিয়ে যাবা, ওকে একটু রাফে নিয়ে গিয়ে গবেষণা করে দেখবা সে কি চাচ্ছে। সে অবশ্যই এক্স স্কয়ার প্লাস 1/x চাইবে, অবশ্যই এক্স স্কয়ার প্লাস 1/x চাইবে। যেটা চাইবে সেটাকে তুমি আগে বের করে রাখবা, তারপর অঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবা। এটা তোমার জন্য আমি মনে করি যে সবচেয়ে সহজ পদ্ধতি। এবং আমার ক্লাসগুলো যেসব টিচাররা দেখতেছে বা যেসব টিউশন যারা করে তারা দেখতেছে, তারা এভাবে যদি তাদের স্টুডেন্টকে বোঝায়, আমি বলবো যে 95% স্টুডেন্ট বুঝবে। 5% স্টুডেন্টের কথা আমি ইগনোর করলাম, কারণ কিছু স্টুডেন্ট থাকে যারা বুঝতেই চায় না, মানে যারা তোমার সামনে বসবে তুমি কি বলতেছো সেটা শুনবে বলে মনে হবে, কিন্তু আসলে সে এই জগতে নেই, সে খেলার মাঠে আছে, সে মানে ওই জি বাংলায় যে সিরিয়াল দেখতেছে মনে মনে সেই সিরিয়ালের কথা ভাবতেছে, অথবা সে কোনো একটা গেমসের কথা ভাবতেছে। সেজন্য তাকে তুমি সহজে বুঝাইতে পারবে না, কারণ তার তো ইচ্ছা নাই, তার আগে ইচ্ছাটা আনতে হবে, তারপর তুমি সহজে তাকে বুঝাইতে পারবে আর কি। এছাড়া যাদের ইচ্ছা থাকবে, যাদের আসলে ইমপ্রুভ করার ইচ্ছা আছে, তারা আমার মনে হয় আজকে আমি যে পদ্ধতিতে এগুলো বুঝাইছি এই পদ্ধতিতে বুঝাইলে তারা, আমি বলবো যে বাপ করে বুঝবে, এমনি না বাপ করে বুঝবে ওকে। তো এখানে আমি একটা জিনিস একটু এটা বলতেছি, এই লাস্টের প্রবলেমটা একটু ঝামেলা, এটা অনেক সময় স্টুডেন্টরা পারে না, আমি এটা একটু করে করাই দিই। তা আমাদেরকে দেওয়া আছে কি, দেখো প্রশ্নে দেওয়া আছে কি, সামান্য করে দিলে তুমি বুঝবা। দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইটস ইকুয়াল টু 3। দেখো সিম্পল কনসেপ্ট, এই এক্স স্কোয়ার প্লাস 1/x টাইপের যে গাণিতিক সমস্যাগুলো থাকে, এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব, x⁴ প্লাস 1/x⁴ ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যত গাণিতিক সমস্যা আছে এদের সবার জন্য এদের সবার আনসার তুমি যদি বের করতে চাও, তাহলে তোমার দুইটা মানের মধ্যে একটা জানতে হবে। সেই দুইটা মান কি, হয় তুমি x প্লাস 1/x এর মান জানবা, অথবা তুমি x মাইনাস 1/x এর মান জানবা। এই দুইটা মানের মান না জেনে তুমি জিন্দেগিতে ওদের আনসার বের করে আনতে পারবা না। অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো করার পূর্ব শর্ত হচ্ছে x প্লাস 1/x এর মান জানা, অথবা x মাইনাস 1/x এর মান জানা। এখন এই টাইপের ম্যাথেরই তো একটা হচ্ছে এই যে এই টাইপের ম্যাথের মধ্যেই একটা তো হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দ্যাট মিনস এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান জানার জন্য আমার এই দুইজনের যে কোনো একজনকে দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের দেওয়া আছেতে এক্স প্লাস 1/x দেওয়া নেই, অথবা x মাইনাস 1/x এর ফরম্যাট নাই, একটু জটিল ফরম্যাট আছে। তো এক্ষেত্রে এই জটিলতা দূর করার জন্য আমরা দেওয়া আছে লাইনটাতে আমরা দুইটা লাইন বাড়ায়া করব। দেওয়া আছে লাইনটাতে আমরা দুইটা লাইন বাড়ায়া করব যেন এই ফরম্যাটটা আসে। একটু দেখো, আমি এদের দুজন থেকে এটাও 2 গুণ আকার আছে, এখানেও 2 গুণ আকার আছে। উপরে থাকা মানে গুণ আকারে থাকা, নিচে থাকা মানে ভাগ আকারে থাকা। তাহলে এটা 2 গুণ আকার আছে, এখানে 2 উপরে আছে মানে গুণ আকারে আছে। তো আমি 2 কমন নিলাম, ও থেকে 2 কমন নিলে ও আমাকে ফেরত দিবে x। 2 কমন নেওয়া মানে 2 দিয়ে ভাগ দেওয়া। আমি যখন তোমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ শেখাবো, তখন মানে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে বীজগণিতের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কঠিন টপিকস। আমি উৎপাদক বিশ্লেষণ তোমাদের একদম পানির মতো সহজ করে দেবো। কেউ উৎপাদক বিশ্লেষণ দিলেই তোমার কাছে মনে হবে যে এই তো আমি এটা এভাবে করে দিব, ওকে সেরকম করে দিব। প্লাস আপাতত এই একটা কমন আসছে, সেটা কমনটা নিতে দাও। 2 যদি কমন নিয়ে নিই, ও আর পাবে যে 1 ডিভাইড বাই x ইকুয়াল টু হচ্ছে 3। এখন দেখো এদিকে যে 2টা গুণ আকার আছে, এটাকে আমি তাড়াবো। এখান থেকে তাড়ানোর জন্য আমার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দিতে হবে। এখানে 2 গুণ আকার আছে, সেজন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দিব। একে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে একটা 2 নিচে অ্যাড হয়, তাহলে 2 কাটা গেলে আর বাকি থাকবে x প্লাস 1/x। আর ওকে যদি 2 দ্বারা ভাগ দাও, সেটা হয়ে যাবে 3 ডিভাইড বাই 2। তাহলে এখন দেখো এই x প্লাস 1/x ফরম্যাট কিন্তু চলে আসছে। যেহেতু x প্লাস 1/x ফরম্যাট চলে আসছে, সুতরাং এখন তুমি নিশ্চিন্তে x স্কয়ার প্লাস 1/x কে সলভ করতে পারো। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2। তাহলে আমরা বলবো প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তুমি চাইলে পাশে লিখতে পারো, প্রদত্ত রাশির পাশে, আমি তো সবগুলো পাশে লিখছি, তো এটাতেও লিখি x স্কোয়ার প্লাস 1/x
হোল স্কোয়ার লিখলাম, সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র লিখলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার হবে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তোমাদের জানাই আছে স্কোয়ার বাদ দিলে যেটা আছে সেটা লিখছি, স্কোয়ার বাদ দিলে যেটা আছে সেটা লিখছি। আমি আর এগুলো বলতে চাচ্ছি না, এবং আমি আশা করবো যে আমার আর কখনো বলতে হবে না যে স্কোয়ার বাদ দিলে কোনটা লিখছি, স্কোয়ার বাদ দিলে কোনটা লিখছি, এগুলো বলার দরকার নেই। এক্স প্লাস ওয়ান বাই এক্সের বদলে 3/2 লিখতে বলছে, তো লিখলাম 3/2 এক্স প্লাস ওয়ান এক্সের বদলে। হোল স্কোয়ারের কোনো তো কিছু বলে নেই, সেজন্য হোল স্কোয়ার রেখে দিলাম। এক্স এক্স কাটা 2 একে 2, তাহলে আমরা পাচ্ছি কি 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস হচ্ছে 2। তো এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তুমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ না পারো, আমি একটা বেসিক ক্লাস রেডি করব। আমার একটা টার্গেট আছে যে আমি একটা বেসিক ক্লাস মানে বেসিক একটা কি বলবো এটাকে প্লে লিস্ট বানাবো, বেসিক শেখার একটা প্লে লিস্ট, সেটাতে একেবারে রুট লেভেল থেকে যে স্টুডেন্টটা শুধুমাত্র পাটিগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ পারে, এইটুকু শুধু পারে, কিন্তু এরপরে সে আর কিছুই পারে না, কিন্তু সে পাটিগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ খুব ভালো করে পারে, নামতা পারে। এই ধরনের স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই ম্যাথমেটিক্স একটা সময় উন্নতি করবে। আর তাকে কোন ওয়েতে উন্নতি করতে হবে, কোন স্টেপে সে উন্নতি করবে, সেই রকম একটা প্লে লিস্ট আমি বানাই দিব। একজন টিচার হিসেবে তুমি যদি ওই প্লে লিস্টের ধারাবাহিকতা অনুসরণ করে স্টুডেন্টকে ট্রেন করাও, অথবা একজন স্টুডেন্ট হিসেবে সে যদি এই ধারাবাহিকতা অনুসরণ করে সে 1 মাস 1.5 মাস এগিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে 1.5 মাস পরে তাকে ম্যাথমেটিক্সে একটা অনন্য উচ্চতায় পৌঁছানো যাবে, এটা আমি বিশ্বাস করি। সেরকম একটা প্লেলিস্ট বানাবো, আমার টার্গেট আছে। তাহলে 4 লসাগু হচ্ছে 4, এটা 9 মাইনাস এই 4 দুগুণে 8 হয়ে যাবে, এখানে 9 থেকে 8 চলে গেলে 1/4। আর ওই প্লেলিস্টে এই যোগ বিয়োগগুলোও আমি শিখাবো। অর্থাৎ তোমাকে ম্যাথমেটিক্সে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য যা যা প্রসেস দরকার সব প্রসেস আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। শুধু নিয়মিত চ্যানেলটার সাথে একটু থাকার চেষ্টা করো, এইটুকু তোমার কাছে আশা করি আর কি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ারের মান হয়ে গেছে 1/4। তাহলে এটা তো আমি করাই দিলাম, তাহলে এটা তোমাদের তো আর করতে হইলো না। এটা তোমরা বাকি যে বাড়ির কাজগুলো দিছি, এই 2টা বাড়ির কাজ, সেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা। তো অনেক লম্বা ক্লাস নিয়ে ফেলছি। তো আচ্ছা, যাই হোক, তো আগামী ক্লাসে আমরা চেষ্টা করব যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের অঙ্ক আগামী ক্লাসে আমরা করব, কিন্তু আমরা মানে একটু ক্রিটিক্যাল অঙ্কের দিকে চলে যাব, যে সমস্যাগুলো আমাদের সলভ করতে একটু কষ্ট হবে, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই হবে, কিন্তু দেওয়া যেটা থাকবে সেটা অতটা সহজ থাকবে না, সেটাতে একটু জটিলতা থাকবে। সেই রকম কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে।